আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, আজ উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকাল থেকেই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, তবে দু একটি জায়গায় সামান্যভাবে কিন্তু কুয়াশার সৃষ্টি হতে পারে। তবে সাময়িকভাবে কিন্তু সেই কুয়াশা থাকলেও সারাদিন রৌদ্রকরজ্জ্বল থাকবে। পাশাপাশি তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রা যথেষ্ট পরিমাণে, অর্থাৎ 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে। এবং পাশাপাশি দার্জিলিং হিমালয়ের পার্বত্য অংশে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা, দিনের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। রাতের দিকে তাপমাত্রা কম থাকবে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি যে ভূমিকম্প তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, সিকিম থেকে শুরু করে উত্তরবঙ্গের সর্বত্র, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্র, সেক্ষেত্রে কিন্তু একটা আফটার শক, অর্থাৎ এই সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা রয়েছে বলে আবহাওয়াবিদদের অনুমান। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। গত বুধবার রায়গঞ্জের বীরভই গ্রামে ভুট্টার ক্ষেত থেকে 58 বছর বয়সী কৃষক ফুলকান্ত বর্মনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরে অবস্থিত একটি ভুট্টার ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। গলায় 8 থেকে 9টি কাটার চিহ্ন ছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে ঘটনার 48 ঘন্টার মধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অরুণ বর্মন, বয়স 20, বাড়ি বীরভই গ্রামে। এই হত্যাকাণ্ডে অরুণ বর্মন ও তার এক বন্ধু জড়িত ছিল। খুনের উদ্দেশ্য ছিল মৃতের মোবাইল ফোন কেড়ে নেওয়া, কারণ অভিযুক্তরা জানতো যে মৃত ফুলকুমার বর্মনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা জমা রয়েছে। এরপরই দুজনে যোগ সাজস করে মঙ্গলবার রাতে ফুলকান্ত বর্মনকে একলা পেয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য 8 থেকে 9 বার ছুরি দিয়ে আঘাত করে। এরপর তারা ভুট্টার ক্ষেতে মৃতদেহ লুকিয়ে রাখে ও মোবাইল ফোন এবং মোটরসাইকেল কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার সকালে অভিযুক্ত অরুণ বর্মনকে গ্রেপ্তার করে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠায় রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের একটি গোল্ড ফাইন্যান্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার চঞ্চল রবি দাসকে প্রায় 80 লক্ষ টাকা মূল্যের বন্ধক রাখা সোনা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে চঞ্চল রবি দাস রায়গঞ্জ শাখার 18 জন আমানতকারী বন্ধক রাখা স্বর্ণালংকার অন্যদের সাথে যোগ সাজস করে সরিয়ে ফেলেছিলেন। আসল সোনার গয়নার পরিবর্তে সেখানে ইমিটেশন গয়না রেখে দিয়ে প্রকৃত সোনা স্থানীয় বিভিন্ন দোকানে বিক্রি করে দেওয়া হতো। আমানতকারীরা নিয়মিত ঋণের সুদ পরিশোধ করলেও পরে জানা যায় সেই টাকা কোম্পানির বদলে ব্রাঞ্চ ম্যানেজারের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হচ্ছিল। বেসরকারি ওই গোল্ড ফাইন্যান্স কোম্পানির কর্তৃপক্ষ ব্রাঞ্চ ম্যানেজার এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং মামলা নথিভুক্ত করা হয়। মামলা শুরু হওয়ার পর থেকে ব্রাঞ্চ ম্যানেজার পলাতক ছিলেন। বৃহস্পতিবার কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করার পর শুক্রবার 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে আদালতে হাজির করে রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের বোমাতঙ্ক রায়গঞ্জ হেড পোস্ট অফিসে। পোস্টমাস্টার জানান, আচমকাই একটি ইমেল মারফত বোমা হামলার হুমকি দেওয়া হয়। বলা হয় পাসপোর্ট অফিসে দুপুর 12:10 নাগাদ আরডিএক্স বোমা বিস্ফোরণ ঘটবে। এরপরই পোস্টমাস্টার অফিসের কর্মী ও গ্রাহকদের নিরাপদ দূরত্বে বের করে দেন ও পুলিশে খবর দেন। পুলিশ প্রশাসন ও বম্ব স্কোয়াডের কর্মীরা এসে তন্ন করে তল্লাশি চালায়। প্রত্যেকটি পার্সেল তল্লাশি চালানোর সময় একটি রহস্যজনক পার্সেলের ইঙ্গিত পাওয়া যায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে। তড়িঘড়ি সেই পার্সেলের গ্রাহককে ফোন করে সেটি নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয় পুলিশের পক্ষ থেকে। পরপর 2 দিন এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন পোস্ট অফিসের কর্মী ও গ্রাহকেরা। ঘটনার জেরে এদিনও শিখে ওঠে পোস্ট অফিসের কাজকর্ম। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক সারল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। আলোচনা হলো জেলার বিভিন্ন আসনের প্রার্থী পদ নিয়ে। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ খান, সুদীপ রায় বর্মন এবং প্রকাশ যোশী। উপস্থিত ছিলেন মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য জেলা পর্যায়ের নেতারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিল আহমেদ খান বলেন,
মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন শুধু তৃণমূলই বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির নীতি আদর্শের সঙ্গে লড়াই করে চলেছে জাতীয় কংগ্রেস। রাজ্যে তৃণমূল ও বিজেপির আঁতাত নিয়েও কটাক্ষ করেন তিনি। জেলার বেশ কয়েকটি আসনে কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিধানসভা নির্বাচনের এখনো নির্ঘণ্ট প্রকাশ হয়নি, প্রার্থীও চূড়ান্ত করেনি কোনো দল, কিন্তু তার আগে রাজনৈতিক উত্তাপ টের পাচ্ছে শহরবাসী। জমে উঠেছে ভোট যুদ্ধ। শহরের 21 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর দেওয়াল লিখন বিকৃত করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে সিপিআইএম এর লেখা দেওয়াল বিকৃত করা হয়েছে। লেখা ছিল বাংলা আমার বাংলা তোমার, ফিরিয়ে আনো 77। সেই লেখাকে বিকৃত করে বাংলা করা হয়েছে বলে অভিযোগ, যদিও পরবর্তীতে সেই দেওয়াল লিখন মুছে ঠিক করে দেওয়া হয় দলের পক্ষ থেকে। তবে এই অভিযোগকে সরাসরি খারিজ করে হাস্যকর বলে দাবি করেন তৃণমূল জেলা সহ সভাপতি অরিন্দম সরকার। তার কথায় এ ধরনের অভিযোগে আমল দেওয়া শুধুমাত্র সময় নষ্ট করার শামিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল গোয়ালপুকুর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। এদিন তার উপস্থিতিতে এবং তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সভা শেষে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এই ধিক্কার মিছিলে দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দহন করা হয়। শনিবার নির্বাচন কমিশনের চূড়ান্ত পর্বের এসআইআর এর তালিকা প্রকাশ হবে। আশঙ্কা করা হচ্ছে গোয়ালপুকুর 1 বিধানসভা এলাকায় 78,000-এরও বেশি ভোটারের নাম বাদ যেতে চলেছে। এরই প্রতিবাদে এদিনের এই সভা এবং ধিক্কার মিছিল আয়োজিত হয়। মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, কেন্দ্র সরকার তারই পরিচালিত নির্বাচন কমিশনের সহযোগিতায় বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার বর্বরোচিত চক্রান্ত চালাচ্ছে। এর পাশাপাশি বাংলার এই শান্তির পরিবেশ নষ্ট করারও চেষ্টা চলছে। বাংলার মানুষ এটা কোনোদিনই মেনে নেবে না। নিম্নমানের কাজের অভিযোগ এনে নির্মীয়মান ব্রিজের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া পঞ্চায়েতের চাকুলিয়া বালিগুড়া এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের সুবিধার্থে 2017 সালে পাকা সেতু তৈরি করা হলেও নির্মাণের 6 মাসের মধ্যে বন্যায় তা ভেঙে যায়। এলাকাবাসীদের দাবি মেনে প্রায় 9 বছর পর 40 লক্ষ টাকা ব্যয়ে বক্স ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যদিও সেই কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসী। নির্মীয়মান কাজের কোনো শিডিউল বা প্রকল্প বরাদ্দের বোর্ডও টাঙানো হয়নি। এ নিয়ে বহুবার বলা হলেও তারা কর্ণপাত করেনি। এমনকি ব্যবহার করা হচ্ছে নিম্নমানের লোহার রড ও বালি। এই অভিযোগে এদিন কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। স্থানীয় বিধায়কের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। নিয়ম মেনে কাজের দাবিতে সরব হয়েছেন তারা। যদিও শিডিউল মেনে কাজ করা হচ্ছে বলে দাবি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের। পাশাপাশি প্রকল্পের বোর্ডও তৈরি করতে দেওয়া হয়েছে বলে জানান তারা। পবিত্র রমজান মাস উপলক্ষে রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ক্যাম্পাস 2 এর শিক্ষার্থীদের উদ্যোগে এক বিশেষ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্যাম্পাসে 2023 ও 2024 ব্যাচের মেডিকেল ছাত্রছাত্রীদের উদ্যোগে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি চিকিৎসক, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মী মিলিয়ে 500-রও বেশি মানুষ অংশগ্রহণ করেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একসঙ্গে ইফতারে অংশ নেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর পরিবেশ তৈরি হয়। আয়োজক শিক্ষার্থীরা জানান, পরিবার থেকে দূরে থেকেও এই ধরনের সম্মিলিত ইফতার মানসিকভাবে শক্তি যোগায় এবং সিনিয়র জুনিয়রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। রমজানের সংযম, সহমর্মিতা ও ঐক্যের বার্তাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তারা।
গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।